প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপি আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেই বুঝতে পারছেন আমার ফুলকপি আলুর তরকারি দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল। গরম গরম রুটি, লুচি, পরোটা, পোলাও অথবা সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন, খেতে অসাধারণ লাগে। এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে। প্রথমেই আমি নিরামিষ ফুলকপি আলু তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। প্লেটে সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হাফ চামচ মতো করে গোটা জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ মতো গোটা মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গোলমরিচ। সমস্ত গোটা মশলা আমি ড্রাই রোস্ট করে প্লেটে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে 4 চামচ মতো সরষের তেল খুব ভালো করে গরম করে ডুমো করে কেটে রাখা আলুকে দিয়ে দিচ্ছি। আলুকে লবণ ছাড়াই মিনিট 2 নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে আলু হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে। আলু হালকা করে ভাজার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিকেও নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নেব। লবণ আমি এই পর্যন্ত অ্যাড করিনি। এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ। লবণ হলুদ ভালো করে ফুলকপি আলুর সঙ্গে মিক্সড করে গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতে রেখে ঢাকা দিয়ে দেব। এতে করে ফুলকপি আলু খুব ভালো করে যেমন ভাজা ভাজাও হয়ে যাবে, তেমন সেদ্ধও হয়ে যাবে। দেখুন মিক্সার গ্রাইন্ডারে ততক্ষণে আমি মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে ফুলকপি আলু নিচের দিকে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আবারও মিক্সার গ্রাইন্ডারে 4 চামচ মতো টক দই, একটা ঝাল কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটোর হাফ টমেটো, হাফ চামচ মতো কোচানো আদা অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন ফুলকপি আলু খুব ভালো করে আমার ভাজা ভাজা যেমন হয়ে গেছে, এই পর্যায়ে 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছান্তা দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। ফুলকপি আলু ভাজার অবশিষ্ট তেলে হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা টক দইয়ের পেস্ট অ্যাড করছি। দেখুন খুন্তি দিয়ে বারে বারে অফ অবস্থাতেই নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে লোতে রেখে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। লো টু মিডিয়ামে রেখে আমি টক দই সমেত মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। অ্যাড করছি ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলা প্রায় 1.5 চামচ মতো, অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালো করে আমি টক দই সমেত মশলাকে ও ড্রাই রোস্ট করা মশলাকে মিক্সড করে কষিয়ে নেব। অবশ্যই খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে রান্না করলে তার স্বাদ কিন্তু অন্য রকম হয়। অবশ্যই মশলাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। যখন মশলা ভাজতে ভাজতে কড়াই এইরকম ছেড়ে আসবে, বুঝতে পারবেন যে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ও আলু। ফুলকপি আলুকে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা তরকারির পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল অ্যাড করার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দিয়েছিলাম। খুব ভালো করে আমার ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য কুচানো ধনেপাতা, সামান্য একটু পরিমাণ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য ও ঘি। ভালো করে মিক্সড করে মিনিট 2 ফুটিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব। খেতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।